একজন হুজুর মানুষ আবাসিক হোটেলে গিয়ে একজন মেয়েকে ইসলামের দাওয়াত দিচ্ছে। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে একজন হুজুর মানুষ, সে একজন হুজুর হওয়ার পরেও সে আবাসিক হোটেলে গিয়ে একটা মেয়েকে দাওয়াত দিতেছে। তো সে কিন্তু ইসলামের দাওয়াত দিতেছিল, কিন্তু অনেক মানুষ আছে ভিডিওর আগের অংশ এবং শেষের অংশ কেটে বাজেভাবে উপস্থাপন করতেছে। তো আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আপনারা আসেন, হোটেলে যখন আসেন, কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসেন, তো এখানে বিষয়টা হচ্ছে, হুজুর বলছিল যে আপনাদের যে কাস্টমারগুলো আছে এরা কি নিজে থেকে আসে নাকি আপনারা গিয়ে নিয়ে আসেন। তো মেয়ে তার উত্তর দিছে। তো এই কথার পরে যে হুজুর বলছে যদি আমার মতো কেউ আসে, তো এই অংশটা কিন্তু ভিডিওর শেষের অংশ ছিল। হুজুর বোঝাতে চাইছিলেন এইটাই যে আমার মতো কেউ যদি এইভাবে দিনের দাওয়াত নিয়ে আসে তাহলে কি আপনারা খুশি হন। তো মেয়েটা কিন্তু তার উত্তর দিছে আলহামদুলিল্লাহ, সে খুশি হয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। দেখেন, ইসলামের দাওয়াতগুলা কিন্তু এই সমস্ত জায়গায় গিয়ে দেওয়া উচিত, কারণ এই যে একটা অন্যায় হচ্ছে আমরা কিন্তু কেউ দেখতে পারতেছি না। তো এই অন্যায়টা রুখে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই বিষয়গুলা পাবলিকলি আনা প্রয়োজন, না হলে এই অন্যায়গুলা দিন দিন বেড়েই যাবে। তো অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করতেছেন হুজুরকে নিয়ে, যে কৌমি হুজুর সে কেন আবাসিক হোটেলে গেল। দেখেন ভাই, এখানে খারাপ কিছু হয় নাই। অনেকে আবার প্রশ্ন করতেছেন যে মেয়ের ফেস কেন ক্যামেরার সামনে নিয়ে আসলো। দেখেন, এই মেয়ের ফেসটা আজকে ক্যামেরার সামনে নিয়ে আসার কারণে কিন্তু মেয়েটা তার ভালো একজন জীবন সঙ্গী পেতে যাচ্ছে। সুতরাং আপনারা কমেন্ট করে বাজে মন্তব্য করে মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিয়েন না। মেয়েটা ক্যামেরার সামনে আসার কারণে কিন্তু সে তার জীবন সঙ্গী পেতে যাচ্ছে। তো আমরা বাঙালি ভাই, বুঝতে পারছেন, কোনো ভালো কাজের দাওয়াত যদি কেউ দেয় তার বিরুদ্ধে আমরা লেগে যাই। হয়তো তার ভিডিওটা আমি যতটুকু জানতে পারছি 7 লাখ মানুষের দেখছে, তো কি হয়েছে, 7 লাখ মানুষের দেখার কারণে যদি মেয়েটা ইসলামের পথে ফিরে আসে তাহলে এটা ভালো হয় না। আপনারা সবসময় শুধু নেগেটিভ বিষয়টাকে দেখেন, একটু পজিটিভ চিন্তা করেন যে এই 7 লাখ মানুষ দেখার কারণে এই 7 লাখ মানুষ থেকে অনেকে তার দায়িত্ব নিতে চাইছে। তো হুজুর নিজের দায়িত্বে ভালো একজনের হাতে মেয়েটাকে তার জীবন সঙ্গী বানাতে চাচ্ছে। তো ভাই আমরা বি পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ চিন্তা বন্ধ করে দিই, পজিটিভ থাকার চেষ্টা করি।